বিয়ে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। আসসালামু আলাইকুম, স্বাগতম সহজ ভাষায় আইন ও অধিকার চ্যানেলে। আজকের পর্বে আমরা জানব বিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে ঠিক কী কী কাগজপত্র লাগবে, নিকাহনামায় কী কী থাকে এবং রেজিস্ট্রেশন না করলে আইনগতভাবে কী সমস্যা হতে পারে। বিয়ের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক? বাংলাদেশে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রতিটি মুসলিম বিয়ে নিবন্ধন করা আইনগতভাবে বাধ্যতামূলক। নিবন্ধন ছাড়া বিয়ে হলেও ভবিষ্যতে দেনমোহরের দাবি করা, উত্তরাধিকার প্রমাণ করা, সন্তানের পরিচয় নিশ্চিত করা বা তালাকের ক্ষেত্রে আইনগত জটিলতা তৈরি হতে পারে। সহজ কথায়, নিকাহনামা হলো আপনার বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি দলিল। এটা না থাকলে আদালতে বিয়ে প্রমাণ করা কঠিন হয়ে যায়। বর ও কনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। চলুন দেখি কাজী তথা নিকাহ রেজিস্ট্রারের কাছে যাওয়ার আগে কী কী কাগজপত্র আসলে প্রস্তুত রাখা উচিত। বর ও কনের উভয়ের জন্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, আর যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের সনদটা সাথে রাখতে হবে। এর পাশাপাশি আপনি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের কয়েক কপি ছবি সাথে রাখবেন। কোনো কোনো ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেটটাও সাথে সংরক্ষণ করতে পারেন বয়স প্রমাণের জন্য। আর যদি বয়স সংক্রান্ত শর্ত তথা 18-র নিচে বিয়ের বিষয় হয়ে থাকে সেই ক্ষেত্রে অভিভাবকের সম্মতিপত্র প্রযোজ্য হয়, সুতরাং তখন অভিভাবক সম্মতিপত্রও লাগে। আর পাত্রের ক্ষেত্রে কিছু বাড়তি কাগজ লাগতে পারে, কিছু কাজী অফিস চাইলেও চাইতে পারে যে পেশা এবং আয়ের প্রমাণ। এর পাশাপাশি যদি আগে বিয়ে হয়ে থাকে তবে তালাকনামা বা মৃত্যু সনদ, আগের স্ত্রীর মৃত্যু সনদ। আর পাত্রীর ক্ষেত্রে বাড়তি কিছু লাগতে পারে, যে যদি আগে বিয়ে হয়ে থাকে তবে তালাকনামা বা স্বামীর মৃত্যু সনদ এবং ইদ্যৎকাল পার হয়েছে কিনা তার প্রমাণ। আর সাক্ষীদের ক্ষেত্রে দুজন প্রাপ্তবয়স্ক সাক্ষীর জন্য যে তাদের এনআইডির কপি এবং তাদের উপস্থিতি এটা আবশ্যক। নিকাহনামায় কী কী থাকে? নিকাহনামা মূলত একটি নির্দিষ্ট ফরম্যাটের সরকারি ফরম, যেখানে 26টির মতো কলাম থাকে। এই কলামগুলোতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়, যেমন বর ও কনের পূর্ণ পরিচয় ও ঠিকানা, দেনমোহরের পরিমাণ এবং তা তাৎক্ষণিক নাকি বাকি বা মুয়াজ্জেল। এর পাশাপাশি তালাকের অধিকার সংক্রান্ত শর্ত, বিশেষ করে স্ত্রীকে তালাকের ক্ষমতা অর্পণ করা হয়েছে কিনা এটিও দিয়ে থাকে। অনেকে এটি না বুঝে খালি রাখেন, কিন্তু এটি কিন্তু পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিয়ের শর্তাবলী, যদি কোনো বিশেষ শর্ত উভয় পক্ষ যোগ করতে চান। আমার পরামর্শ থাকবে নিকাহনামার প্রতিটি কলাম স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নিন, বিশেষ করে দেনমোহর ও তালাকের ক্ষমতা সংক্রান্ত অংশ। তাড়াহুড়ায় সই করলে পরে অনেক সমস্যায় পড়তে হতে পারে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি। সংক্ষেপে প্রক্রিয়াটা এরকম যে আপনার স্থানীয় নিকাহ রেজিস্ট্রার তথা কাজীর অফিসে যোগাযোগ করুন রেজিস্ট্রেশনের জন্য। সব কাগজপত্র সাক্ষী নিয়ে নির্দিষ্ট সময় উপস্থিত হওয়া, অথবা কাজী যদি বিয়ের অনুষ্ঠানে আসে সেক্ষেত্রে সব কিছু যেন সাজানো থাকে। নিকাহনামা পূরণ ও উভয় পক্ষ সাক্ষীদের স্বাক্ষর, নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পরিশোধ। এটা সাধারণত দেনমোহরের পরিমাণের উপর ভিত্তি করে ফি নির্ধারিত হয়, এলাকাভেদে সামান্য পার্থক্য থাকতে পারে। আর রেজিস্ট্রেশনের পরে নিকাহনামার ফুল কপি সংরক্ষণ করা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, কাজী অফিস ফি এবং কিছু নিয়ম কানুন এলাকাভেদে সামান্য ভিন্ন হতে পারে। তাই ভিডিওতে যা বললাম তার পাশাপাশি নিজের এলাকার কাজী অফিস বা একজন আইনজীবীর সাথে অবশ্যই যাচাই করে নেবেন। তো আজকের পর্বে আমরা জানলাম বিয়ে রেজিস্ট্রেশনের জন্য কী কী কাগজপত্র লাগে, নিকাহনামায় কী কী থাকে এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান। মনে রাখবেন এই ভিডিও শুধুমাত্র সাধারণত আইনগত সচেতনতার জন্য। আপনার নির্দিষ্ট পরিস্থিতির জন্য সবসময় একজন আইনজীবী বা স্থানীয় কাজী অফিসের সাথে পরামর্শ করুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।